প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌত বিজ্ঞানের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। গ্রুপ এ, একটি পাত্রে 1.36 কেজি পারদ ধরে 0 ডিগ্রি উষ্ণতায় একই তাপমাত্রায় 100 কেজি মিটার কিউব ঘনত্বের তরল ধরবে। 0.1 কেজি। অপশান এ। 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে কম্পাস। অপশান ডি। 3-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে সময়। অপশান ডি। সমত্বরণে গতিশীল বস্তুর ত্বরণ সময় লেখচিত্র নতির মান 0। অপশান এ। আইসোটোপ আবিষ্কার করেন সোডি। অপশান এ। 5-এর প্রশ্নের উত্তরটি হবে 0.4। অপশান বি। ইলেকট্রনের E/M অনুপাতটি হলো 1.76 × 10⁻11। অপশান বি। প্রথম আবিষ্কৃত স্থায়ী ও অপারমাণবিক কণাটি হলো ইলেকট্রন। অপশান ডি। গ্রুপ বি, সত্য মিথ্যা। প্রথম প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলা দিয়ে মাপা যাবে কি? উত্তর হবে না। এই প্রশ্নের উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকায় 32 নম্বর পৃষ্ঠার 5-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অভিকর্ষণীয় স্থানে সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর মাপা যাবে কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাধারণ তুলাযন্ত্রের বস্তুর ওজনের সঙ্গে বাটখারার ওজন তুলনা করে বস্তুর ভর নির্ণয় করা হয়। অভিকর্ষণের স্থানে বস্তুর ওজন শূন্য হয়, তাই সেক্ষেত্রে বস্তুর ওজন সমান বাটখারার ওজন ওই তুলনা করা যায় না, তাই ভর মাপা যাবে না। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুটি বলকে একই সঙ্গে একটি মসৃণ মেঝেতে একইভাবে গড়িয়ে দিলে দেখা গেল দ্বিতীয় বলটির ত্বরণ প্রথমটির 1/4। প্রথম ও দ্বিতীয় বলের ভরের অনুপাত। দ্বিতীয় বলটি x ধরলাম, প্রথম বলটি x × 1/4। যেহেতু বলেছে 1/4, তাই x আর 1 গুণ করলে 1x, 4 কোণাকুণি গুণ করলে 4x, x কেটে গেলে অনুপাত হবে 1:4। দুটি ভেক্টর রাশির সহযোগে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ হলো শক্তি বা কার্য। বোর ও বুড়ির 2n² সূত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। 187 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2n², বোর ও বুড়ির প্রস্তাবনার এই পরীক্ষাটি তোমরা উল্লেখ করবে। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এই 4টি কক্ষ তোমরা উল্লেখ করবে। সুস্থির কক্ষপথ বলতে কি বোঝো? 187 নম্বর পৃষ্ঠার ভির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুস্থির কক্ষপথ, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। কোনো একটি পদার্থের ঘনত্ব 13.6 কেজি মিটার কিউব হলে গ্রাম পার লিটারে ঘনত্বের মান কত হবে? 13.6 গুণিত গ্রামের জন্য 1000 গুণ করা হয়েছে, পয়েন্টের জন্য 10 নিচে এসছে, 0 কাটা গেলে হবে 13,600 গ্রাম পার লিটার। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা লেখো। খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। খাতায় লিখে দিলাম, তোমরা দেখে নাও। গ্রুপ সি, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়, ওজন পরিমাপ করা যায় না কেন? ব্যাখ্যা করো। 32 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাধারণ তুলাযন্ত্র কিসের পরিমাপ দেয়, ভর না ওজন? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুইয়ের প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সহায়িকা 29 নম্বর পৃষ্ঠার 14 দাগের 3-এর পাঠের অথবা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাপনী চোঙের মধ্যে ঢুকবে না এমন পাথরের টুকরোর আয়তন তুমি কীভাবে নির্ণয় করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। এই 3-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
3-এর প্রশ্নের উত্তরটি 95 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি বলকে উপরে ছুড়ে দিলে প্রথমে ওর ভরবেগ কমে এবং পরে বাড়ে, এই ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পা ফেলে হাঁটাচলা করতে হয় কেন? 87 নম্বর পৃষ্ঠার 1-এর দাগে 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পা ফেলে হাঁটতে হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো। 94 নম্বর পৃষ্ঠার 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জেট ও রকেটের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। তার মধ্যে তোমাদের রকেটের কার্যনীতিটা তোমাদের উল্লেখ করতে হবে। রকেটের কার্যনীতি: অথবা প্রশ্নের উত্তরটি বেগ শূন্য অথচ ত্বরণ বর্তমান এমন একটি ঘটনার উদাহরণ। 55 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বেগ শূন্য অথচ ত্বরণ বর্তমান এমন একটি ঘটনার উদাহরণ। 3-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভর বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি 199 নম্বর পৃষ্ঠার 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পারমাণবিক ভর এবং পরমাণুর ভর এই সংজ্ঞা থেকে তোমাদের উল্লেখ করতে হবে। পার্থক্য থেকে এই সংজ্ঞাটি তোমরা উল্লেখ করবে। উদাহরণ সহযোগে বোঝাও। রায়মানের সংখ্যা 214 নম্বর পৃষ্ঠার 4-এর দাগের 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই উদাহরণটি তোমাদের উল্লেখ করতে হবে। মৌলে পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন ব্যাখ্যা করো। 194 নম্বর পৃষ্ঠার 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাতের প্রশ্নের উত্তরটি 181 নম্বর পৃষ্ঠার 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইলেকট্রন আবিষ্কার এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। উইলিয়াম ক্রক এর সূত্র অনুযায়ী এই ইলেকট্রন আবিষ্কারের সূত্রটি তোমাদের উল্লেখ করতে হবে। 8-এর প্রশ্নের উত্তরটি 194 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গ্রুপ ডি 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি অভিনব বইয়ে 10 নম্বর পৃষ্ঠা রয়েছে, তোমরা দেখো। স্কেলের গঠনগত ত্রুটি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আর এই ত্রুটি দূর করার জন্য স্কেলের বিভিন্ন অংশ ব্যবহার করে কয়েকবার দৈর্ঘ্য মেপে তার গড় নেওয়া হয়। ত্রুটি দূর করার জন্য কী পদ্ধতি তা স্কেলে কয়েকবার ব্যবহার করে তার দৈর্ঘ্য মেপে তার গড় নেওয়া হয়। একটি তুলাযন্ত্রে বাম বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ডান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি পাথরখণ্ড 12 গ্রাম বাটখারা ব্যবহার করে তুলাদণ্ডের অনুভূমিক রাখা হয়। প্রকৃত ভর কত? খাতায় করে দিলাম, তোমরা দেখো। তুলাদণ্ডের বাম বস্তুর দৈর্ঘ্য, বাম বাহুর দৈর্ঘ্য L1 6 সেন্টিমিটার,
ডান বাহুর দৈর্ঘ্য L2 10 সেন্টিমিটার, বাটখারার ভর M1 সমান 12 গ্রাম, প্রকৃত ভর M2 জিজ্ঞাসা চিহ্ন। তুলাদণ্ডের ভারসাম্যর সূত্র অনুযায়ী L1 ইন্টু M1 সমান L2 ইন্টু M2। L1 এর মান 6, M1 এর মান 12 সমান L2 এর মান 10, M2 সমান M2, M2 সমান 6 গুণিতক 12/10, 12 6 72/10, 7.2 গ্রাম। M2 এর মান হবে 7.2 গ্রাম, প্রকৃত ভর হবে 7.2 গ্রাম। দুইয়ের প্রশ্ন উত্তরটিও খাতায় করে দিলাম, তোমরা দেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। 184 নম্বর পৃষ্ঠা 7 থেকে 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? 194 নম্বর পৃষ্ঠা 6 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রথম আয়নন শক্তি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোন ধাতুর ওপর অতিবেগুনি রশ্মি ফেলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়? দস্তা, ক্যাডমিয়াম, ম্যাগনেসিয়াম। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।